আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা যে কোনো ইংরেজি লেখার উপর ক্লিক করলে সেটি বাংলা হয়। তো চলুন শুরু করি। আমি এখন লিখব গুগল ট্রান্সলেট এক্সটেনশন। এই যে আমার সাজেস্ট করছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এই যে লেখাটা হচ্ছে গুগল ট্রান্সলেট, আর এই যে এখানে দেখবেন chrome.google.com। সো চলুন এখানে ক্লিক করে দিই। আমি এই যে এক্সটেনশনটা আমি অ্যাড করছি, আমার অ্যাড করা আছে। আপনারা চাইলে এই যে এই জায়গা থেকে অ্যাড করতে পারবেন। আমি এটা রিমুভ করে দিই। আপনারা চাইলে এই যে এই জায়গায় এরকম শো করব। আপনারা চাইলে অ্যাডও করতে পারবেন। অ্যাড টু ক্রোম করলে তাহলে অ্যাড হবে। আবার চাইলে এই যে ক্রোম টু ওয়েবসাইট এই জায়গায় ক্লিক করলেও যদি লেখেন গুগল ট্রান্সলেট এই যে শো করছে গুগল ট্রান্সলেট। এখানে এক্সটেনশন লেখার প্রয়োজন নেই, শুধু গুগল ট্রান্সলেট লিখলেই চলবো। এই যে এখানে আমরা ক্লিক করলে পরে এই যে অ্যাড টু ক্রোম ক্লিক করে দিলাম, তারপর অ্যাড এক্সটেনশন এই যে এইখানে ক্লিক করব। আমাদের এটা এখন অ্যাড হয়েছে। এখন আমরা এখানে আরেকটা কথা আছে, আপনারা এখানে একটু সেটিংয়ের বিষয় আছে। আপনারা এই অ্যাডটা কোন জায়গা থেকে করবেন সেটা একটু দেখাই দিই আপনাদের সিলেক্ট কইরা। এই যে দেখেন, এই যে একটা ঘর দেখা যায়। এই যে আপনাদের এই যে এইটুকু থেকে এই যে এইটা যেটা থাকে, এই যে লাল অপশনটা, এই যে একটা পাতার মতো দেখা যাবে আর কি, ঠিক আছে? এই যে এইটা ঠিক আছে। তো চলুন আমি এটা কেটে দিই, আমি আপনাদের দেখাই এখন। এই যে আমার এই যে এক্সটেনশনটা অ্যাড করছি, অ্যাড করি নেই, মানে এখানে আছে, এখানে পিন আপ করলে অ্যাড হয়ে যাইব। তাই আমি এটা একটু দেখাই দিতেছি কীভাবে। একটু সেটিংয়ের অপশন আছে, সেট আপ করার পর তো এই যে গুগল ট্রান্সলেট এই অপশনে ক্লিক করলাম, একটা ক্লিক করলেই হবে। তারপর এখানে একটু সেটিংয়ের বিষয়, তো চলুন আমরা সেট আপ করি। এই যে আমরা এই যে এখানে দেখা যাচ্ছে এক্সটেনশন অপশন, নিচে 2015 লেখা থাকবে গুগল, তারপর হচ্ছে এক্সটেনশন অপশন। এই যে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একটু সেটিংয়ের অপশন আছে। এখন লেখা আছে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের মূলত আমরা কিসের জন্য করতেছি? আমরা তো করতেছি যাতে আমাদের ইংরেজি লেখাটা যাতে বাংলা শো করে, আমরা যাতে বুঝতে পারি সহজেই। তো এখানে আমরা এই ইংলিশটা বাদ দিয়ে আমরা বেঙ্গলি সিলেক্ট করে দেবো। এই যে দেখেন শুরুতেই আছে বেঙ্গলি, এই যে বেঙ্গলি সিলেক্ট করে দিব। এখন আছে এখানে কিভাবে দেখাইব, আপনারা যদি ডিসপ্লে আইকন দ্যাট আইকন ক্লিক টু শো পপ আপে দেন, তাহলে আপনার এটা শো করবে। ধরেন আপনার এরকম একটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর এখানে গুগল এক্সটেনশনটা আর ওই যে লোগো মানে অপশনটা একটা পপ আপের মতো শো করবো আর কি। অনেকে আমরা ওয়েবসাইটে গেলে ওটা পপ আপ শো করে, ঠিক আছে? পপ আপটা শো করলে তারপর এটার উপর ক্লিক করবেন, তারপর লেখা উঠবো বাংলা, ঠিক আছে? আর যদি আমরা চাই ভেবে সিলেক্ট করবো, এর সাথ করার পরে মানে বাংলা লেখাটা উঠবো, তাহলে আমরা দিব ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, মানে এইভাবে লেখা সিলেক্ট করলে তাইলে আমাদের বাংলা লেখাটা শো করব। তাই এখন আমরা এই যে সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাদের এইটা হয়ে গেছে। তো চলুন আমরা দেখি এটা কিভাবে কাজ করে। তা আমি আমার আপওয়ার্ক অপশন এইতে গেলাম, প্রোফাইলে। এই যে দেখেন আমি এইটা সিলেক্ট করলে বাংলা লেখা চলে আসবে। এটা আমি একটু ইতে যাই, গুগলে যাই, ডিজিটাল মার্কেটিং লেখা এই যে শো করছে। এই একটু এই জায়গায় একটু বাংলা মানে ইংরেজি লেখা থাকবে অনেকগুলো কন্টেন্ট,
এই কন্টিনিউর উপরে মানে সিলেক্ট করে দেখাইলে তারপর আপনারা বুঝতে পারবেন আর কি। তো চলুন আমি একটু শো করে দেখাই। আমার একটু নেট সমস্যা হইতেছে। এই যে আমরা পুরোটা সিলেক্ট করলে এইভাবে যদি পুরোটা সিলেক্ট করেন তাহলে কিন্তু শো করবো না, ঠিক আছে? তাইলে আসবো না। তাইলে আপনাদের কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করে এইভাবে চলে যেতে হবে, ঠিক আছে? এইভাবে চলে গেলে তাইলে পুরোটা দেখাইবো আর কি। তাইলে আপনার ইংরেজি থেকে বাংলা হইব। এই যে এরকম আসবে। তো এই সাইডে ইংরেজি শো করতেছে, এই সাইডে বাংলা শো করতেছে এইভাবে। আর যদি আমরা চাই না এই জায়গা থেকে দেখবো, অন্য কোনো কোথাও যাব না, তাইলে ধরেন আপনারা এই যে ধরেন একটা লাইন আছে, একটা লাইন আমরা কপি করলাম, এই যে শো করছে দেখছেন পপ আপ, যে এই যে ইংরেজিটা উপরে দেখা যাইতেছে, বাংলাটা এরকম। খুব সহজ ইজি উপায়, আপনারা এভাবে করে রাখবেন, ঠিক আছে? তাইলে আশা করি আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করতে চাই। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আশা করি নিয়মিত রেগুলার ভিডিও পাবেন এবং ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং নিয়ে কিছু আপডেট ভিডিও আমি দিব প্রতিনিয়ত। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন।